ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যে আল্লাহ তাআলা একটা বলছেন যে তোমরা আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, ইস্তেগফার করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এখানে 5টা ফজিলতের কথা বলছি। কুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার কাছে ইস্তেগফার করো, বেশি বেশি ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ইস্তেগফার ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। শুধু মাফই করবেন না, আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নম্বর ফজিলত হলো ইস্তেগফার করবা, মাফ পাইবা, ক্ষমা পাইবা। কিন্তু 2 নম্বর ফজিলত হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জমিনের মধ্যে আমি বৃষ্টি দান করব। দেখবেন যে জমিনের মধ্যে বৃষ্টি হয় না, ওই জমিন গুলার মধ্যে ধুলাবালি পরিণত হয়ে যায়, জমিন সাদা হয়ে যায়, জমিন ময়রা যায়, ওই জমিনের মধ্যে বড় বড় ফাটল দেখা দেয়। কিন্তু যে জমিনের মধ্যে বেশি বেশি বৃষ্টি হয়, ওই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বৃষ্টির কারণে ওই জমিনের মধ্যে জমির মাটি উর্বর হয়ে যায়। কারণ আমরা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষেত খামার করলে, চাষ করলে জমিনের মধ্যে আমরা সার দেই, বিভিন্ন ঔষধ দেই, মেডিসিন দেই, বিভিন্ন মেডিসিন দেয়। এই কারণে আমার জমিনের মধ্যে যেন ফসল গুলা ভালো হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বৃষ্টির মধ্যে বিভিন্ন ধরনের মেডিসিন রাখছে, বিভিন্ন ধরনের সার রাখছেন। যদি আপনি জমিনের মধ্যে আপনি সার দেন, হাজার ঔষধ দেন, ভিটামিন ঔষধ দেন, কিন্তু ওই জমিনের মধ্যে যদি বৃষ্টি না হয়, আপনার ঔষধ দেওয়ার কোনো কাজ আসবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জমিনের মধ্যে যদি বৃষ্টি হয়, ওই জমিনের মধ্যে উর্বর বাইরা যায়, জমিনের মধ্যে ভিটামিন বাইরা যায়, ওই জমিনের মধ্যে ভালো ফসল হয়, ওই জমিনের মধ্যে ক্ষেত খামারের মধ্যে তার থেকে ভালো উদ্ভিদ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি বেশি ইস্তেগফার করবা, বান্দা তোমার গুনাহগুলো মিটিয়ে দেব। 2 নম্বর পুরস্কার হলো তোমাদের জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করব। আর হাদিসের মধ্যে আছে যদি কোনো এলাকার মধ্যে, কোনো গাঁয়ের মধ্যে, কোনো জায়গার মধ্যে যদি লম্বা সময় বৃষ্টি না হয়, বোঝা গেল ওই এলাকার মধ্যে, ওই এলাকার মানুষগুলা কোনো পাপের মধ্যে লিপ্ত। যদি কোনো মানুষ পাপের মধ্যে লিপ্ত থাকে, হারামের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাঁয়ের প্রতি, ওই এলাকার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, রাগ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। এই জন্যই রাখছে সালাতুল ইস্তিসকা। দেখবেন যে সালাতুল ইস্তিসকা মানুষ নামাজের মাঠের মধ্যে চলে যায়, গিয়া কাপড় চোপড় উল্টা কইরা, মানে সে পাগলের বেশে আল্লাহ অপরাধ করে ফেলছে, এখন নিজের হোশ নাই, কাপড় চোপড় পুরো উল্টায়া এগুলো কইরা জমিনের মধ্যে আসছি, খোলা ময়দানের মধ্যে আসছি। আল্লাহ লম্বা সময় ধরে একের মধ্যে বৃষ্টি হইতেছে না, আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। সালাতুল ইস্তিসকা কিসের জন্য পড়ে? বৃষ্টির কামনার জন্য নামাজ পড়ে। তাহলে 2 নম্বর পুরস্কার, ইস্তেগফার করলে আপনার জিন্দেগীর যত সমস্যা, হাসান বসরি তো মাত্র কয়েকটা বলছেন, আল্লাহ তো বলছেন কয়েকটা। আপনার দুনিয়ার মধ্যে বলছে মানুষের দুনিয়াতে বিপদে আসতে আসতে তার দেওয়ালে যদি পিঠ থেকে যায়, আর কোনো কাজ নাই, তাহলে বলা হয়েছে আপনি ইস্তেগফারের আমল চালান, দুরূদের আমল চালান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে আপনাকে সাহায্য করবেন। এই জন্য ছোট হোক বড় হোক, যে যে কোনো সমস্যার মধ্যে পড়ে বেশি বেশি ইস্তেগফার করবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার করতে কোনো সময়, ইস্তেগফার করতে কোনো কাজে বাধা হয় না। আপনার হাত ব্যবহার করছেন, হাত দিয়ে কাজ করতেছেন, আপনার পা দিয়ে কাজ করতেছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করতেছেন, কিন্তু ইস্তেগফার জিকির এটা এমন একটা আমল যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজটা জবানের মধ্যে দিয়ে দিয়েছে। আপনি হাত দ্বারা কাজ করতেছেন, জবানের মধ্যে কোনো কাজ নাই, জবানের মধ্যে আপনি চালান আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনি খেতে যাইতেছেন, ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, ক্ষেত লাগাইতেছেন, আপনার হাত ব্যবহার হয়, আপনার দিমাগ ব্যবহার হয়, আপনার পা ব্যবহার হয়, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয়, কিন্তু জবানের কোনো কাজ নাই। আল্লাহ বলে বান্দা ওই অবস্থার মধ্যে তোমার জবানটা চালাইতে পারো, ক্ষেত লাগাও, ইস্তেগফার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষেতের কাজও হয়ে যাবে, আবার ইস্তেগফারের কারণে তোমার বিপদ থেকে মুক্তিও পাওয়া যাইবা।
আপনি নারকেল গাছের মধ্যে উঠছেন, গাছে উঠছেন, সুপারি গাছে উঠছেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আপনার দেমাগ কাজ করতেছে, কিন্তু জবানের দ্বারা কোনো কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়ে দিছে, জিহ্বা দিয়ে দিছে, গাছের আগার মধ্যে যাও, গাছের আগার মধ্যে তুমি কাজ করতে থাকো, জবান দ্বারা তুমি জিকে চালা যাও। এই জন্য সব অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয়।